বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবক হলো আল্লাযী হাদানা আল হিদায়াতু কিলা হিয়া দালালাত। অর্থাৎ এই সবকের ভিতরে বেশ কিছু তাকরীর আছে। এই তাকরীর হলো যে হেদায়েতের দুই মানা, লুগাতি মানা, ইসতিলাহি মানা। লুগাতি মানা হলো রাহনুদান, আর ইসতিলাহি মানার ভিতরে দুই মাযহাব, মুতাজিলা, আশাইরা। মুতাজিলারা বলেন হিয়া দালালাতুল মুসিলাতু, ইয়ানি আই আল ইসরাইল আল মাতলুব। আর আশাইরারা বলেন হিয়া ইরাদাতুত তরিক আল মুসিল ইলাল মাতলুব। প্রথম মান এই দুই মানের ভিতরে দুইটা ফরক। প্রথম মানের ভিতরে ইসরাইলের প্রথম ফরক হলো যে প্রথম মানের ভিতরে ইসরাইলের মাতলুব লাজেম, কেননা ইসরাইলের মাতলুব জরুরি এই জন্যই যে প্রথম মানের ভিতরে ইসরাইলটা দালালতে সিফাত হয়েছে। আর দ্বিতীয় মানের ভিতরে ইসরাইলের মাতলুব লাজেম না, কেননা দ্বিতীয় মানের মধ্যে ইসরাইলটা তরিকে সিফাত হয়েছে, যে তরিকটা দালালতের মুজাফিলাই। আর দ্বিতীয় নম্বর ফরক হলো যে প্রথম মানাটা খাস, অর্থাৎ সেটা শুধু মুমিনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর দ্বিতীয় মানাটা আম, কেননা সেটা মুমিন, কাফের, মুশরিক সবার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এর পরের কথা হলো যে এই দুইটা মানার ভিতরে দুই আয়াত দ্বারা নজর আসতেছে। প্রথম আয়াতটা হলো ওয়াম্মা সামুদু ফাহাদাইনাহু ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। এই আয়াতের দ্বারা প্রথম মানার ভিতরে নজর আসতেছে, সেটা হলো যে আল্লাহ তাআলা সামুদ গোত্রকে হেদায়েত দিয়েছে, তারপরও কেন তারা গুমরাহ হলো। তো যদি আশাইরাদের মাযহাব অনুযায়ী ইসরাইলের তরিক উদ্দেশ্য হয়, ইসরাইলের মাতলুবই হয়, তাহলে এখানে তারা হেদায়েত পার করে কেন আবার গুমরাহ হলো? এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে কেউ বলতে চাইতেছেন যে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার পরও গুমরাহ হয়, এটা শুধু মুমকিন না, বরং ওজুদও আছে। যেমনভাবে মুরতাদ, যারা প্রথমে হেদায়েত পায় পরবর্তীতে গুমরাহ হয়ে যায়। এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন যে আসলে আল্লাহ তাআলা যাকে সঠিক হেদায়েত দেন, সে সঠিক বুঝ দেন, সে কখনো কি হয় না, গুমরাহ হয় না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। তো এই কথার দ্বারা ওনাদের প্রশ্ন কেটে দিয়েছেন। সুতরাং প্রথম যে প্রশ্ন আমরা সামুদা ফাহাদাইনা ফাস্তাবুল আমাল আল হুদা, এই আয়াত দ্বারা যে আমাদের প্রথম মানা পরিচিত যে নজর ছিল, সেটা এখনো বহাল আছে। দ্বিতীয় আয়াত দ্বারা অর্থাৎ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই আয়াত দ্বারা আমাদের দ্বিতীয় মানা অর্থাৎ আশাইরাদের মানার উপর ইশকাল পড়ে যে ইরাদাতুত তরিক। এখানে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী, আপনাকে ইরাদাতুত তরিকের, আপনি যাকে তাকে ইরাদাতুত তরিক করতে পারবেন না, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি মহব্বত করেন। এই আয়াত দ্বারা দ্বিতীয় মানার উপর নজর হইতেছে। তো আমরা দেখতেছি যে প্রথম আয়াত দ্বারা প্রথম মানা, দ্বিতীয় মানার দ্বিতীয় আয়াত দ্বারা নজর হইতেছে। তো দ্বিতীয় মানার ভিতরে আবার বলতেছে, কেউ বলেন যেখানে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আসলে হেদায়েতের ফাইল দুইটা, হাকিকি ফাইল, মাজাজি ফাইল। তো হাকিকি ফাইল হলো আল্লাহ তাআলা, মাজাজি ফাইল হচ্ছে আল্লাহর নবী। এখানে মাজাজি ফাইলকে নফি করছেন। এদের কথার উত্তরে আবার কেউ বলেন এই কথা যে আল্লাহ এখানে যে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, অর্থাৎ আল্লাহ তাআলা যে বলেছেন যে তুই যে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যে নবী আপনি ফেকেনি, বরং আমি ফেকেছি। অথচ আমরা জানি আল্লাহ নবী ফেকেছেন। তার উত্তরে কেউ বলতেছেন যে না, এখানে কিয়াস মাল ফারেক হয়েছে। অর্থাৎ যদিও প্রথম ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, তার ভিতরে তাহাইর উকুল আছে, কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতার ভিতরে তাহাইর উকুল নাই। কারণ এখানে এক মুঠো বালি সবার চোখে পৌঁছে দিল কে? এটা তো আল্লাহ নবী দ্বারা কখনো সম্ভব না, একমাত্র আল্লাহ তাআলার কুদরত ছাড়া। সুতরাং ওই আয়াতের ভিতরে তাহাইর উকুল আছে, ইন্নাকা লা তাহদির ভিতরে তাহাইর উকুল নাই। সুতরাং এখানে কিয়াস মাল ফারেক হয়েছে। তাহলে আমাদের প্রথম আয়াত দ্বারা এবং দ্বিতীয় আয়াত দ্বারা যে ইশকাল ছিল দুই মানার উপরে, সেই ইশকাল এখনো বহাল আছে। এই ইশকালের উত্তরে বলবে যে প্রত্যেকে যে মানা বর্ণনা করছেন, সেটা তার কাছে হাকিকি এবং অপরের মানাটা তার কাছে মাজাজি। তো সুতরাং আমরা দেখতেছি যে প্রথম মানাটা প্রথম আয়াতের ভিতরে আম্মা সামুদা ফাহাদাইনা ফাস্তাহাব্বুল আমা আল হুদা, এর ভিতরে ইসরাইলের মাতলুব উদ্দেশ্য নিলে, মানাটা মোরাদ নিলে আমাদের মানাটা সহিহানে ইশকাল পয়দা হয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতার ভিতরে যদি ইরাদাতুত তরিক নেই, তাহলে ইশকাল পয়দা হয়। সুতরাং এখানে তাজুরের কারণে আমরা প্রথম আম্মা সামুদু ফাহাদাইনাহুম আয়াতের ভিতরে ইরাদাতুত তরিক উদ্দেশ্য নেব, আর দ্বিতীয় মানের ভিতরে ইরাদাতুত তরিক নিলে যেহেতু সমস্যা, এখানে আমরা ইসরাইলের মাতলুব উদ্দেশ্য নেব। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হলো যে হেদায়েত লফজের মুশতারিক। আর আমরা জানি মুশতারিক লফজের একাধিক মানা হয়, যেমন লফজে মুশতারিক মানে মুশতারিক। লফজে মুশতারিক বলা হয় যাকে বারবার অজে করা হয়েছে, অনেক মানার জন্য, অর্থাৎ জাহাবন যাকে সোনা, গর্দান, বিভিন্ন জিনিসের জন্য ব্যবহার করা হয়েছে। আর লফজে মানেই বলা, এই মুশতারিকে মানেই বলা হয় যেমনভাবে ইনসান, হায়না না থেকে ইনসান যে অজে করা হয়েছে, কিন্তু ইনসানের মেজদাক অনেক। কথা হলো যে হেদায়েত লফজটা যেহেতু মুশতারিক, আর মুশতারিক লফজটা এক এক সময় এক এক জায়গায় ব্যবহার হয়। এখন ব্যবহার করার ক্ষেত্রে করিনা লাগবে। তো করিনাটা দুই প্রকার, করিনা হালিয়া, করিনা মাকানিয়া। করিনা হালিয়া যে ওই যে দুই মানার ভিতরে যে তাজুর ছিল ওইটাই করিনা হালিয়া বলা হয় তাজুরকে। আর করিনা মাকানিয়া এটা আবার দুই প্রকার।
বা অসেতা বিলা অসেতা, অর্থাৎ হেদায়েত দুই মফুল চাই। দুই মফুল চাই, প্রথম মফুল তো হয়, দ্বিতীয় মফুলটা হয় বা অসেতা হবে না হয় বিলা অসেতা হবে। তো যদি বা অসেতা হয় তাহলে সেখানে, যদি বিলা অসেতা হয় তাহলে সেখানে ইসরাইল মাতলুব হবে, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে ইসরাইল মাতলুব উদ্দেশ্য। আর দ্বিতীয় যে বিলা বা অসেতা, এটা দুই প্রকার, ইলার সাথে হবে বা লামের সাথে হবে। ইলা হোক অথবা লাম হোক, এখানে উদ্দেশ্য হবে যদি বা অসেতা হয় তাহলে ইরাদা তৈরির উদ্দেশ্য। তাই ইলার মিসাল আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আর লামের মিসাল ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই পর্যন্ত ছিল আজকের তাকরীর। অর্থাৎ এখন আবার কথা হলো যে আম্মা সামুদ ফাদায়না ফাস্তাবলা আমাল হুদার ভিতরে যে আমরা ইসরাইল মাতলুব এটা কিভাবে, এবং ইন্নাকা লা তাহদি মান আহবাবতার ভিতরে ইরাদাত তরিক নিলা, ওই প্রথম মানের ভিতরে ইরাদাত তরিক এবং দ্বিতীয়টার ভিতরে ইসরাইল মাতলুব, এই মানাটা কিভাবে নিলাম তা বলতে চাইতেছে যে মুসান্নিফ রাহমাতুল্লাহ শারের মুফাসসির রাহমাতুল্লাহ যারা আছেন তিনারা তরজমার ভিতরে ও আম্মা সামুদ ফাদায়না ফাস্তাবলা আমার ভিতরে দ্বিতীয় মুহূর্তে লিখছেন ইলা সিরাতুল মুস্তাকিম দিয়ে, এবং ইন্নাকা লা তাহদি মান আহবাবের ভিতরে লিখছেন সিরাতুল মুস্তাকিম। সুতরাং ইন্নাকা লা তাহদির ভিতরে ইসরাইলের মাতলুব উদ্দেশ্য হবে এবং আম্মা সামাদ ফাদাইলের ভিতরে ইরাদাত তরিক উদ্দেশ্য হবে। আজকের তাকরীর এই পর্যন্তই ছিল। আশা করি